সহকারী অধ্যাপক পদে পদোন্নতি নিতে অধ্যক্ষ মহোদয় আমার কাছে 1 লক্ষ টাকা দাবি করেন। প্রিন্সিপাল নিজে দায়িত্ব নিয়ে নিজে কাজ করে না, আর কেউ তার করায়ও না। তিনি এখনো মাদ্রাসা যেভাবে মন চায় ওইভাবেই তিনি প্রতিষ্ঠান চালান। বরিশালের বাকেরগঞ্জে দেউলি মোহাম্মদিয়া আলিয়া মাদ্রাসায় চলছে দুর্নীতির মহোৎসব। গত 14 বছরে সরকারি বেসরকারি বিভিন্ন অনুদান, স্কেল পরিবর্তন ও উন্নয়ন খাতসহ প্রায় ৭৮ লাখ টাকার নেই কোনো হিসাব, এমন অভিযোগ শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের। অধ্যক্ষ আবুল ফারা মোহাম্মদ আলী আকবরের বিরুদ্ধে তোলা অভিযোগের মধ্যে ঘুষ, দুর্নীতি, বেতন বিল থেকে নিয়মিত কাটছাঁট, প্রতিষ্ঠানে না এসে স্বাক্ষর সহ একাধিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের তথ্য রয়েছে। উপাধ্যক্ষ আব্দুল মতিন বলেন, অধ্যক্ষকে বারবার সতর্ক করলেও কোনো লাভ হয়নি। কয়েকবার মিটিং হয়েছে, মিটিংয়ের সিদ্ধান্ত আসছে, কিন্তু সেই সিদ্ধান্ত অনুযায়ী উনি সঠিক ধারায় এখন পর্যন্ত আসেন না। কাজে উনি যদি সঠিক ধারায় আসেন তাহলে ছাত্র শিক্ষক মাদ্রাসা সম্পূর্ণ রূপ পাল্টাই যাবে। আমি আশা করি আমাদের অধ্যক্ষ মহোদয় আপনাদের মাধ্যমে এই কথাগুলো শুনে তিনি তার সঠিক ধারায় ফিরে আসবেন। অভিযোগ রয়েছে অত্র প্রতিষ্ঠানের আয় ব্যয়ের টাকা ব্যাংকে না রেখে ব্যক্তিগতভাবে খরচ করেন অধ্যক্ষ। ইবতেদায়ী বিভাগের প্রধান মাওলানা ওয়ালিউল্লাহ বলেন, 14 বছরে অনুদান, উন্নয়নমূলক খাত, স্কেল পরিবর্তন ও বিভিন্ন খাত থেকে ৭৮ লাখ টাকার হিসাব পাওয়া যায়নি। আর এসব বিষয়ে প্রশ্ন করায় উল্টো তাকে শোকজ এবং চাকরি থেকে বরখাস্ত করার হুমকিও দেওয়া হয়। এদিকে শিক্ষক কর্মচারীরা জানিয়েছেন, পদোন্নতি দিতে হলে দিতে হয় টাকা, আর বেতন বিল থেকে প্রতি মাসেই কেটে নেওয়া হয় ৫%। এ বিষয়ে জানতে চাইলে মানহানির মামলার বিভিন্ন ভয় দেখিয়ে শিক্ষক কর্মচারীকে চাপে রাখেন তিনি। এমনকি বিভিন্ন সময় চেকের পাতা, স্ট্যাম্পে ও সাদা কাগজে স্বাক্ষরও নিয়েছেন। আমি 8 মাস যাবৎ তিনি গড়িমসি করেন, পদোন্নতি দিতে চান না, কারণ আমি টাকা দিতে চাইনি। তাই অবশেষে আমি 50,000 টাকা তাকে দিতে বাধ্য হই। এরপরে তারপরও আমাকে পদোন্নতি দেওয়ার জন্য তিনি গড়িমসি করায় 1 লক্ষ টাকা দেই নাই কেন, এই জন্য। ব্ল্যাঙ্ক চেকের কথা যেটা বলছেন, এটা আমাদের যে আয়া কাজল, সে আমার কাছে বলেছে যে তার কাছ থেকে 2টি ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর নিয়েছেন এবং একটা ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছেন। অভিভাবক সদস্য সোহেল মিয়া বলেন, অধ্যক্ষ নিয়মিত মাদ্রাসায় থাকেন না। আলিম পরীক্ষায় 7 জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই ফেল করেছে। মাদ্রাসার অধ্যক্ষ থাকা অবস্থায় তিনি নিয়মিত কাজের দায়িত্ব পালন করে আসছেন, আর এ কারণেই প্রতিষ্ঠানের দুরবস্থা। অধ্যক্ষ মহোদয় আলী আকবর হুজুর, সে রেগুলার এখানে মাদ্রাসায় আসে না, তার বরিশালে কাজী অফিস আছে, তো সেখানে সময় দেয়। এখানে দুইটা একলগে মেনটেন করে কীভাবে, এই জন্য। এবং এই শিক্ষকরাও, তাদের ভিতরে কোনো ঐক্য নাই, মনোমলিন। দীর্ঘ অনেক সময় শোনা যায় যে শিক্ষক বেলি মাদ্রাসায় মারামারি লাগে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ আবুল ফারা মোহাম্মদ আলী আকবর। তিনি দাবি করেন, সব অভিযোগ মিথ্যা। কেউ স্বেচ্ছায় দান করলে তাকে ঘুষ বলা যায় না। উল্টো তিনি মাদ্রাসায় টাকা পাবেন বলেও দাবি করেন। না, আমার সাথে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, আলিম পরীক্ষায় 100% শিক্ষার্থী ফেল করায় অধ্যক্ষকে ইতোমধ্যে শোকজ করা হয়েছে। নতুন অভিযোগগুলোও তদন্তাধীন, তবে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন অনিয়ম দুর্নীতির তার বিরুদ্ধে আছে, এ ব্যাপারে আমি জানলাম, এবং আমি যদি কোনো লিখিত অভিযোগ পাই আমি অবশ্যই তার বিরুদ্ধে আমার পক্ষ থেকে যেটুকু বিধিমানক ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করবো, তখন সকল কর্তৃপক্ষকে জানাবার ব্যবস্থা করব। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন দায়মুক্তভাবে দায়িত্ব পালন করে আসছেন অধ্যক্ষ। দ্রুত তদন্ত ও স্বচ্ছতা ফিরে আসার দাবি তাদের। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।